আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর কে সরকার গঠন করবে, কারা জয়ী হবে এবং কে প্রধানমন্ত্রী হবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গন এখন আলোচনার তুঙ্গে। এর মধ্যে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তাকে সাক্ষাৎকারে প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন করা হয়েছিল। ৩১ ডিসেম্বর রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকার প্রতিবেদনে বলা হয়েছে, জেনজিদের দল এনসিপির সঙ্গে জোট গঠনের পর জামায়াত আমির তার অফিসে বসে তাদের সাক্ষাৎকার দিয়েছেন। তিনি জানিয়েছেন, জামাত আগামী নির্বাচনের পর দেশে ঐক্য সরকার গঠনে আগ্রহী। জামায়াত আমির বলেন, আমরা অন্তত ৫ বছরের জন্য একটি স্থিতিশীল রাষ্ট্র দেখতে চাই। যদি সব দল এগিয়ে আসে আমরা একসঙ্গে সরকার চালাবো। যদি ঐক্য সরকার গঠিত হয় তাহলে সেখানে তিনি নিজে প্রধানমন্ত্রী হবেন কিনা এমন প্রশ্ন করা হলে ডাক্তার শফিকুর রহমান বলেন, যে দল নির্বাচনের সবচেয়ে বেশি আসন জয় করবে সেই দল থেকে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। যদি জামাত সর্বোচ্চ আসনে জয় পায় তাহলে দলই সিদ্ধান্ত নেবে আমি প্রধানমন্ত্রী হব কিনা। যে ঐক্য সরকার গঠনের কথা জামায়াত বলছে সেখানে থাকা সবগুলো দলের মূল এজেন্ডা অবশ্যই দুর্নীতি বিরোধী হতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি। এদিকে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আগামী নির্বাচনের সুযোগ পেলে ঐক্য সরকার গঠন, শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়া, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে কাজ সহ বিভিন্ন বিষয়ে কথা বলছেন তিনি।